বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক সংকট, তখন হোয়াইট হাউসের ভেতরে চলছে অদ্ভুত এক রাজকীয় নির্মাণ কাজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের দাম বৃদ্ধি আর যুদ্ধ পরিস্থিতির মাঝেও হোয়াইট হাউসের ভেতরে চলছে এক অদ্ভুত রাজকীয় নির্মাণ কাজ। সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম এখন একটাই প্রশ্ন: সংকটের মাঝেও ডোনাল্ড ট্রাম্প কেন এত ব্যস্ত নতুন হেলিপ্যাড, ঘাস আর বলরুম নিয়ে? আমেরিকায় যখন সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতির মেঘ ঘনীভূত, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ যেন সম্পূর্ণ অন্য এক জায়গায়। সম্প্রতি তিনি প্রায় ৩০ মিনিট ধরে সাংবাদিকদের নিয়ে হোয়াইট হাউসের সাউথ লনে নির্মাণাধীন নতুন একটি হেলিপ্যাড ঘুরে দেখান। কিন্তু হঠাৎ কেন এই হেলিপ্যাড সংস্কার? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হেলিপ্যাডের কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পরেও এর ঢাল বা স্লোপ সঠিক না থাকায় ট্রাম্প পুরো কাজটি ভেঙে আবার নতুন করে করার নির্দেশ দেন। নতুন প্রজন্মের শক্তিশালী হেলিকপ্টারের ওজনের কথা মাথায় রেখে এবং দীর্ঘস্থায়ী করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে দামি গ্রানাইট পাথর। শুধু হেলিপ্যাড নয়, ল্যান্ডস্কেপিং এবং সাউথ লনের ঘাস টিকিয়ে রাখতে বিখ্যাত ঘাস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কটস মিরাকল গ্রো এর সাহায্য নেওয়া হয়েছে। এই পুরো আয়োজন নিয়ে ইতিমধ্যে মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে নানা বিতর্ক। সমালোচকরা বলছেন, সাধারণ মানুষ যখন অর্থনৈতিক চাপে আছে, তখন হোয়াইট হাউসের সৌন্দর্য বর্ধনে এই মেগা আয়োজন এক ধরনের উদাসীনতা। তবে ট্রাম্পের এই নির্মাণ কাজ কেবল হেলিপ্যাড বা ঘাসের মধ্যে সীমাবদ্ধ নয়। হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ তৈরি হচ্ছে একটি বিশাল বলরুম এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভূগর্ভস্থ ভূকাঠামো। নিরাপত্তার কথা বলে এই প্রকল্পগুলোর কাজ খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। একদিকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির চাপ, আর অন্যদিকে হোয়াইট হাউসের এই বিশাল সংস্কার কাজ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুই বিপরীত চিত্র।